আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই ইতিমধ্যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে ফেলেছো। আগামী পরশুদিন তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষা। তো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষার আগে তোমাদের শর্ট একটা সাজেশন দরকার। তো আমি তোমাদের আমিন স্যার সেই শর্ট সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সাজেশন থেকে 100% কমন পড়বে। গত বছরও আমি অনলাইনে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 100% কমন পড়েছে। সেই ধারাবাহিকতা এবং সেই অভিজ্ঞতা থেকে আমি এবছরও তোমাদের জন্য একটা শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা যারা এ প্লাস প্রত্যাশী এবং পাশ করার মতো প্রত্যাশী যারা আছো তাদের সকলের জন্য ভিডিওটি উপকারে আসবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নিই তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 10টা। এই 10টা চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ এবং কয়টা এমসিকিউ আসবে সেটা দেখি। এইটা হচ্ছে যারা 100% মানে 100তে 100 পাইতে চাও তাদের জন্য সাজেশন, মানে অল বইয়ের মধ্যে থেকে কোন জায়গা থেকে কতটুকু আসবে সেটা সাজেশন। ওকে, দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে তোমার সিকিউ আসবে একটা, অথবা নাও আসতে পারে। অংশীদারি ব্যবসা থেকে সিকিউ একটা অথবা দুইটা আসতে পারে। দুইটা যদি আসে সেক্ষেত্রে তোমার যৌথ মূলধনী থেকে একটা আসবে, আর অংশীদারি থেকে আসলে যৌথ মূলধনী থেকে আসবে না। এরপর দেখো, নগদ প্রবাহ বিবরণ থেকে একটা পাবা। যৌথ মূলধনী কোম্পানি থেকে একটা অথবা দুইটা, মানে এখানে যদি দুইটা আসে এখানে আসবে একটা, এখানে দুইটা আসলে এখানে আসবে একটা। বুঝতে পারছো? তার মানে দুইটা চ্যাপ্টারই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো, যৌথ মূলধনীর আর্থিক বিবরণী, এটা তো হচ্ছে ফিক্স, এখান থেকে দুইটা আসবেই। এবারে আর্থিক বিশ্লেষণ থেকে একটা অথবা দুইটা আসবে। এবার এবছর যেহেতু মানে লং সিলেবাস, ফুল সিলেবাস, তাহলে একটা আসার চান্স বেশি। উৎপাদন ব্যয় থেকে আসবে একটা, যদি এটা উৎপাদন ব্যয় থেকে আসে তাহলে একটা, আর বেতন মজুরি থেকে আসলেও একটা, মানে উৎপাদন ব্যয় থেকে আসলে বেতন মজুরি থেকে আসবে না, বেতন মজুরি থেকে আসলে উৎপাদন ব্যয় থেকে আসবে না। ওকে, এরপরে মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে আসবে একটা, এটার ভিতরে হচ্ছে লিফো আর হচ্ছে গিয়ে ওয়েটেড অ্যাভারেজ, লিফো না সরি, ফিফো আর ওয়েটেড অ্যাভারেজ, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমি তোমাদের দেখাবো কোনদের থেকে কোনটা ইম্পর্টেন্ট। ব্যয় শ্রেণীবিভাগ থেকে একটা অথবা একটা না আসার চান্স আছে। তারপরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে না আসার চান্সই বেশি। তারপর আমি একটা ধরে রাখলাম। ওকে, এবার আসো এমসিকিউতে। অংশীদারি ব্যবসা থেকে এমসিকিউ দুইটা অথবা তিনটা আসবে। অংশীদারি অব্যবসায়ী থেকে দুইটা অথবা তিনটা আসবে। অংশীদারি থেকে চারটা অথবা পাঁচটা আসবে। যৌথ মূলধনী থেকে চারটা অথবা পাঁচটা। নগদ প্রবাহ বিবরণী থেকে দুইটা অথবা তিনটা। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে চারটা অথবা পাঁচটা। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে চারটা অথবা পাঁচটা। উৎপাদন ব্যয় থেকে তিনটা অথবা চারটা। মজুত পণ্যের হিসাব থেকে তিনটা অথবা চারটা। ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ থেকে দুইটা অথবা একটা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে দুইটা অথবা তিনটা। মানে এই হচ্ছে গিয়ে তোমাদের সিকিউ এবং এমসিকিউ, টোটাল 11টা কোশ্চেন সিকিউ এবং 30টা কোশ্চেন এমসিকিউ কিভাবে আসবে সেইটার একটা অগ্রিম সাজেশন। এবার আসো, তোমরা কোন কোন অধ্যায় করবা। তোমরা অংশীদারি ব্যবসাকে দাও 5 স্টার, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। যারা পাস করতে চাও এবং প্লাস করতে চাও তাদের অবশ্যই অংশীদারি ব্যবসা করতে হবে। এখান থেকে তোমরা শিখবা কি কি সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে শিখবা লাভ লোকসান আবন্টন হিসাব, এখান থেকে শিখবা মূলধন হিসাব। এই দুইটা হচ্ছে তোমার আসার চান্স হচ্ছে 80%। এটা আসবে 100% শিওর। এটা আসার চান্স আছে 80%, অথবা এখান থেকে শিখবা চলতি হিসাব। এই তিনটা জিনিস এখান থেকে শিখলেই তোমার এই অধ্যায় কমপ্লিট। এরপরে নগদ প্রবাহ বিবরণী থেকেও তোমার একটা কোশ্চেন আসবে, এটা শিওর। তাহলে নগদ প্রবাহ বিবরণীটাও করে ফেলবা। এরপরে যৌথ মূলধনী কোম্পানি থেকে শিখবা হচ্ছে অধিহার অবহার। সমহার থেকেও আসতে পারে, কিন্তু সমহার থেকে আসার চান্স কম। আর আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী। তোমরা সবাই জানো এখান থেকে আর্থিক বিবরণী প্রশ্ন করা হয়, তাহলে এখান থেকে আর্থিক বিবরণী শিখবা। আর হচ্ছে ব্যাংক হিসাব নামে একটা খতিয়ান করতে হয়, এই তিনটা জিনিস। এরপর হচ্ছে আর্থিক বিবরণী, এখান থেকে তো বলার কিছুই নাই। এখানে তোমার হচ্ছে শিখতে হবে তোমার বিশদ আয় বিবরণী, তারপরে তোমার হচ্ছে গিয়ে সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই জিনিসগুলো শিখতে হয় কোম্পানির জন্য। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে তোমার হচ্ছে
7টা থেকে 8টা সূত্র তোমরা একদম মুখস্থ করবা, যেগুলো বোর্ডে আসে। আমি বোর্ডগুলো বলে দিব, কোন কোন বোর্ডগুলো দেখবা, তাহলে কমন পড়ে যাবে। উৎপাদন ব্যয় থেকে তোমরা বেতন মজুরিটা দেখবা। এরপরে হচ্ছে মজুত পণ্যের হিসাব থেকে ফিফো আর ওয়েটেড অ্যাভারেজ মেথড, এই দুইটা থেকে আসার চান্স বেশি, মানে এই দুইটাই আসবে। খতে আসবে ফিফো, গতে আসবে ওয়েটেড অ্যাভারেজ মেথড। এরপরে হচ্ছে গিয়ে ব্যয় ব্যয়ের শ্রেণী বিভাগ, এটা করার দরকার নাই, নিচের এটাও করার দরকার নেই। তোমরা মেনলি অংশীদারি ব্যবসায় নগদ প্রবাহ বিবরণী, যৌথ মূলধনী কোম্পানি, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, আর হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ, এই কয়টা অধ্যায় করলেই তোমাদের 100% কমন পড়বে শিওর। এরপরে যারা শুধুমাত্র পাস করতে যাও, মানে পাস করতে চাও, 23 না, তোমরা 40 মার্ক তুলতে পারবা। আমি তোমাকে 3টা অধ্যায় বলে দিব। অংশীদারি ব্যবসায় করবা, যৌথ মূলধনী কোম্পানি করবা, আর হচ্ছে গিয়ে মজুত পণ্যের হিসাব রক্ষণ করবা। এই 3টা করলে তোমরা 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এরপরে যদি আরো ভালো করতে চাও, 5টা সৃজনশীল অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই 4টা অধ্যায় করলেই তোমাদের জন্য এনাফ। আশা করি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবা এই সাজেশন থেকে। আর বোর্ডগুলো বলে দিব, বলছিলাম তোমরা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, যশোর, আর একটা হচ্ছে দিনাজপুর, এই বোর্ড মানে এই বোর্ডগুলার 2023 এবং 2024 সালের ম্যাথগুলো দেখে যাবা, প্র্যাকটিস করে যাবা। সেক্ষেত্রে এখান থেকে হুবহু কমন পড়ার চান্স নাই, কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। আশা করি তোমাদের এই সাজেশনের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ সময় আছে মাত্র একদিন। একদিনের ভিতরে অল্পভাবে পড়তে হবে, অল্পভাবে পড়ে অনেক বেশি মানে জ্ঞান অর্জন করতে হবে, মানে অল্প পড়ার ভিতর দিয়ে অনেক বেশি মানে প্রিপারেশন নিতে হবে। সো এইখানে এই ভিডিওতে আমি সেভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে অল্প পড়ে বেশি প্রিপারেশন নিতে পারবা। তো ভিডিওটা তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পেজে থাকলে ফলো দিবা, লাইক করবা, কমেন্ট করবা, এবং পরীক্ষা শেষে এসে অবশ্যই কমেন্ট করবা যে কতটুকু তোমার কমন পড়েছে তোমার বোর্ডে। তো আজকে এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।